অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা যে গণিত কষে দেখি 12 মিশ্রণ অধ্যায়ের নাম সম্পূর্ণ সমাধান। দ্বিতীয় এবং তৃতীয় দুই পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় এই অধ্যায়টি থাকে, কাজে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক বিশ্লেষণের সময় প্রতিটা অঙ্কেরই যত রকম সূত্র থাকে সকল সূত্র আমি তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের প্রথমে যদি বলি সিলেবাস মূলত 7 থেকে তোমাদের সিলেবাসটা শুরু, 7, 8, 9, 10, 11, 12, 13, এখান থেকে এক এক করে 17 চ্যাপ্টার পর্যন্ত। হ্যাঁ, তা আজকের যে অধ্যায়টা সেটা হচ্ছে এই যে 12 অধ্যায়টা আমি তোমাদের এর আগে কিন্তু আমি 10ম অধ্যায়ের যে ভিডিও সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এখানে 1 থেকে 10টি যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরে আমি এই ভিডিওতে দেখাবো। তো এখানে প্রশ্নগুলি যদি দেখি এরকম করে এই পেজে 1 থেকে 6টি অঙ্ক আছে, এখানে 7 থেকে 11টি, কিন্তু আমি 10 নম্বর পর্যন্ত অঙ্ক দেখাবো, বাকি অঙ্ক পরের ভিডিওতে দেখাবো। তাহলে আমরা সরাসরি চলে যাই সমাধান পর্বে। 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণে অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মিশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। হ্যাঁ, তো আমরা যদি দেখি মোট ডেটল জলের পরিমাণ 36 লিটার, যেটা আমার দেওয়া আছে যে, হ্যাঁ, তারপরে তাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, যে এটা দেওয়া আছে। ধরি এ লিটার আরও ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1, যেটাই, ঠিক আছে। তাহলে জলের আনুপাতিক ভাগার কিভাবে করে? উপরে হচ্ছে যে পরিমাণটা সেটার অপশনটা উপরে লিখবে, ডিভাইডেড বাকি যে দুটোর অনুপাতের যোগফল, অর্থাৎ 5+1 অর্থাৎ 5/6। ডেটলের আনুপাতিক সেই একইভাবে ডেটল 1 ডিভাইডেড 5+1 অর্থাৎ 1/6। তাই অতএব 36 লিটার ডেটল জলের পরিমাণ 36 গুণ 5/6, এটা যদি কাটাকাটি 6 6 36, 5 6 30 লিটার, এবং 36 লিটার ডেটল জলে তোমার ডেটলের পরিমাণ হবে 36 গুণ 1/6 অর্থাৎ 6 লিটার। এই লিটার আরও ডেটল মেশানোর পর মোট ডেটল জলের পরিমাণ 36 প্লাস এ হলো, এবং জলের পরিমাণ 30 লিটার, তাই ডেটলের পরিমাণ 6 প্লাস এ লিটার। এখন জল ও ডেটলের পরিমাণে অনুপাত হবে কত? 30:6 প্লাস এ। তাহলে প্রশ্ন অনুসারে বা শর্তানুযায়ী, হ্যাঁ, 30:6 প্লাস এ ইকুয়াল 3:1। তাহলে নর্মালি ক্যালকুলেশন অনুপাতের নিয়ম অনুসারে 30 যাবে উপরে আর নিচে আসবে 6+1, ডান পাতের যে রাশিটা, ইকুয়াল 3/1। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 3 ইন্টু, কারণ এটা আর গুণন করবো 3-র সাথে 6 প্লাস এ, 3 × 6 + এ ইকুয়াল 13/1। তাই 318, 3 একে 3, তারপর এখান থেকে এ সমান পাবো 12/3, দ্যাট মিনস 4। অতএব 4 লিটার আরও ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণে অনুপাত 3:1 হবে, এটাই হবে উত্তর। এরপর আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নে। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 6:5:2। ওই ধরনের 28 গ্রাম পিতলে 4 গ্রাম তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে হিসাব করে। 28 গ্রাম পিতলে তামা ও দস্তা 5:2, তাহলে অতএব তামা হচ্ছে 28 গুণ 5/5 + 2, দ্যাট মিনস 5/7, 60 × 7 = 28, 20 অর্থাৎ 20 কিলোগ্রাম, হ্যাঁ, তামা ছিল। এবার এর সাথে আরও 4 কিলোগ্রাম তামা মিশালে তামার পরিমাণ হবে 20 + 4 অর্থাৎ 24 কিলোগ্রাম। পিতলের পরিমাণ হবে 28 + 4 অর্থাৎ 32 কিলোগ্রাম। তাহলে অতএব দস্তার পরিমাণ হবে 32 - 24 অর্থাৎ 8 গ্রাম। তামার পরিমাণ 24 কিলোগ্রাম, দস্তার পরিমাণ 8 কিলোগ্রাম। তো এটা অনুপাত আকারে লিখলে 24:8, 8 দিয়ে ভাগ করলে 3 × 8 = 24 অনুপাত 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তামা ও দস্তার নতুন অনুপাতিক 3:1। এরপর আমরা চলে যাই বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাত মিশিয়ে 60 লিটার ফিনাইল, হ্যাঁ, গোলা জল তৈরি করছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণ অনুপাত 9:46 হবে হিসাব করি। তাহলে 60 লিটার, হ্যাঁ, ফিনাইল গোলা জলে ফিনাইল জল 2:23। তাহলে 60 লিটার ফিনাইল জলে ফিনাইলের পরিমাণ 60 গুণ, জানি তো 2 ডিভাইডেড 2 + 23, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে 24/5 লিটার আসে। এবং 60 লিটার ফিনাইল জলে জলের পরিমাণ 60 গুণ 23/23 যোগ 2 ইকুয়াল 60 গুণন 23/25, কাটাকাটি করলে 276/5 লিটার জল। ধরি 9:4:6 অনুপাত, হ্যাঁ, হলে মিশ্রণের পরিমাণ x লিটার হয়। ফিনাইলের পরিমাণ হবে 9x/55, জলের পরিমাণ হবে
তোমার, কারণ এই দুটো যোগ করে 9 আর 46 যোগ করলে কিন্তু 55, আমি একসাথে দেখিয়ে দিয়েছি। জলের পরিমাণ হবে 46, এই যে 46x/5। তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণ সমান থাকবে, তাই 46x/55 ইকুয়াল 276 ইকুয়াল 5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে নর্মালি যেটা হয় x ইকুয়াল 66 লিটার। আগে মিশ্রণের পরিমাণ ছিল 60 লিটার, তাই ফিনাইল মেশানো হয়েছে 66 বিয়োগ 60 অর্থাৎ 6 লিটার। তাহলে উত্তর হবে ফিনাইল 6.5 লিটার মেশানো হয়েছিল। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে চলে যাব। আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনি কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিলোগ্রাম মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণে অনুপাত 6:1 করে মশলা তৈরি করেন। তিনি কত কিলোগ্রাম সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। হ্যাঁ, অবশিষ্ট মশলায় বালি ও সিমেন্টের পরিমাণ 72 অনুপাত 7/7+1 অর্থাৎ 72 × 7/8। 8 নং 72, 7 নং 63, এবং সে একইভাবে 72 সমান 1/7+1 অনুপাতের যে মানটা 9 কিলোগ্রাম। তাহলে মনে করি সিমেন্ট বেশি মশলা, হ্যাঁ বেশি মেশানো নতুন মিশ্রণের পরিমাণ, হ্যাঁ x কিলোগ্রাম 6:1 অনুপাত যদি নতুন মিশ্রণ হয়, তবে বালি ও সিমেন্টের পরিমাণ যথাক্রমে x × 6/6+x ইকুয়াল 6x/7 ও x/7 কিলোগ্রাম। বালির পরিমাণ একই থাকে, তাই 6x/7 ইকুয়াল 63। দ্যাট মিনস x সমান হবে 441 ডিভাইডেড 6 কিলোগ্রাম। নতুন মিশ্রণে সিমেন্টের পরিমাণ, তাহলে এখানে দেখা যাচ্ছে 441/6 × 1/7 10.5 কিলোগ্রাম। তাহলে অতএব 10.5 থেকে 9 বাদ গেলে 1.5 কিলোগ্রাম সিমেন্ট মেশানো হয়েছিল। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 5 নম্বর। এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণ 4:3:2। এই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম দস্তা মিশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে 54 কিলোগ্রাম জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণ যথাক্রমে 54 গুণ, এখানে 4 + 3 + 2 অর্থাৎ এখানে 24 কিলোগ্রাম, তদ্রূপ বাকিটা থাকবে 18 কিলোগ্রাম এবং 12 কিলোগ্রাম। মনে করি দস্তা মেশালে নতুন মিশ্রণের পরিমাণ x হবে। অতএব নতুন মিশ্রণে তামা, দস্তা, নিকেলের পরিমাণ হবে x ইন্টু যে বাকি আছে 6x/14, প্রতিটা বের করলাম 5x/14 এবং 3x/14 কিলোগ্রাম। নিকেলের পরিমাণ দুই মিশ্রণের সমান, তাই নিকেল ইকুয়াল সমান হবে, কাজেই 3x/14 ইকুয়াল 12। সেখান থেকে x পাবো কত, 56 কিলোগ্রাম। অর্থাৎ মিশ্রিত দস্তার পরিমাণ 56 থেকে 54 বাদ গেলে 2 কিলোগ্রাম। অর্থাৎ উত্তর 2 কিলোগ্রাম দস্তা মিশ্রণ হয়েছিল। এরপর 6 নম্বরের প্রশ্নে চলে যাব। এই 6 নম্বরের প্রশ্ন, 2 প্রকার গুঁড়ো সাবানের সোডা ও সাবান গুঁড়োর মিশ্রণের বা পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিলোগ্রামের সঙ্গে দ্বিতীয় প্রকারের 8 কিলোগ্রাম মেশানো হয়, তবে নতুন গুঁড়োর সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করি। তাহলে প্রথম ও দ্বিতীয় প্রকার সাবান থেকে 10 এবং 18 কিলোগ্রাম যথাক্রমে নিয়ে নতুন গুঁড়ো সাবান তৈরি হয়েছে। প্রথম প্রকার সাবান সোডা ও সাবান গুঁড়োর পরিমাণ 10 গুণ 2/2 + 3, কারণ এই যে 10 কিলোগ্রাম সেখান থেকে 4 কিলোগ্রাম, এবং 10 গুণ পরের অনুপাতটা ছিল কত, 4:5, 3/2 + 3 অর্থাৎ এখানে 6 কিলোগ্রাম। আবার দ্বিতীয় প্রকার সাবান ও সোডা সাবান গুঁড়োর পরিমাণ 18, কারণ পরেরটা হচ্ছে 18, এই যে 18 গুণ 4/4 + 5 অর্থাৎ 8 কিলোগ্রাম। 18 গুণ 5/4 + 5 অর্থাৎ 10 কিলোগ্রাম। নতুন গুঁড়ো সাবানে সোডার পরিমাণের সমষ্টি হবে 4 + 8 অর্থাৎ 12। সাবান গুঁড়োর পরিমাণ হবে 10 + 6 অর্থাৎ 16। মোট গুঁড়ো সাবানের পরিমাণ দুটো যোগ করে দিলে 28 গ্রাম। অতএব নতুন গুঁড়ো সাবানে যে অংশ সাবান গুঁড়ো থাকবে তাতে হচ্ছে 16 ডিভাইডেড 28 অর্থাৎ 4/7 অংশ। তো নতুন গুঁড়ো সাবানে 4/7 অংশ সাবান গুঁড়ো থাকবে। এবার 7 নম্বর প্রশ্ন, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 এবং 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটি অবশিষ্ট অংশ জলপূর্ণ করে একটি পাত্রে সমগ্র মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস এবং জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করি। প্রথম পাত্রে 1/3 অংশ রস থাকলে জল ঢালতে হবে 1 বিয়োগ 1/3 অর্থাৎ 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে 1/4 অংশ ফলের রস ছিল, তাই জল ঢালতে হবে 1 বিয়োগ 1/4 অর্থাৎ 3/4 অংশ। মনে করি প্রথম পাত্রের রস ও জলের পরিমাণ x/3 ও 3x/3 পরিমাণ। দ্বিতীয় পাত্রের রস ও জলের পরিমাণ x/4 ও 3x/4 পরিমাণ। নতুন পাত্রে মোট
ফলের রসের পরিমাণ x/3 প্লাস 2x/3 ক্যালকুলেশন করে 7x/12। নতুন পাত্রে মিশ্রণে জলের পরিমাণ 2x/3 প্লাস রাইস/4 অর্থাৎ 17x/12। অতএব নতুন পাত্রে উপাদানের অনুপাত হবে 7x/12 অনুপাত 17x/12 অর্থাৎ 7:17। নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত 7:17। এরপর আমরা 8 নম্বর দেখো, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করছেন। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3, 9:7। আমি এই 3টি মাসের শরবতে 3টি পাত্রের শরবতে একটি বড় পাত্র ঢেলে নিলাম, ঠিক আছে, অংশের শরবতে। হিসাব করে দেখি নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হবে। 3টি গ্লাসের শরবত জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 এবং 9। সুতরাং পাত্রটিতে জলের অনুপাতিক হার অর্থাৎ 3/4। 5/4 কীভাবে 3/4? 3 ডিভাইডেড 3 প্লাস 1, 5 ডিভাইডেড 5 প্লাস 3, 9 ডিভাইডেড 9 প্লাস 7। এভাবে সিরাপের অনুপাতিক হার 1:4, 3:8, 7:6। তাহলে বড় পাত্রে মোট জলের পরিমাণ 1/3, তার 3/4, 5/8 এবং 9/16 অর্থাৎ 31/16। বড় পাত্রে মোট সিরাপের পরিমাণ 17/16 অর্থাৎ বড় পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 31/16 অনুপাত 17/60 অর্থাৎ 31:17। বড় পাত্রে জল ও সিরাপের অনুপাতিক হার 31:17 হবে। এবার 9 নম্বর, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8.3 এবং 15.7। এই 2 রকম পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যায় তাতে তামা ও দস্তার পরিমাণ অনুপাত কীভাবে হিসাব করি। তাই নতুন মিশ্রণে প্রথম প্রকারের পিতল 5/7, কারণ এখানে তোমার কত আছে 5:2, এই কারণে 5 ডিভাইডেড 5 যোগ 2। দ্বিতীয় প্রকার পিতলে 2/7। এবার প্রথম প্রকারে তামার ভাগ 8/11, কারণ 8:3 আছে, এবং নতুন মিশ্রণে তামার ভাগ 8/11 গুণ 5/7 অর্থাৎ 40/77। দস্তার ভাগ 3/11, নতুন মিশ্রণে দস্তার ভাগ 3/11 গুণ 5/7 অর্থাৎ 11/77। দ্বিতীয় প্রকারে তামার ভাগ 15/22, সুতরাং নতুন মিশ্রণে তামার ভাগ হবে 15/22 গুণ 2/7 অর্থাৎ 30/154। তারপরে দস্তার ভাগ হবে 7/22, নতুন মিশ্রণে দস্তার ভাগ 7 × 7/22 × 2/7 অর্থাৎ 14/55। নতুন মিশ্রণে মোট তামার পরিমাণ তাহলে 40/70, এই যে একটা, তারপরে 30/154, এই যে একটা, তারপরে 110 ডিভাইডেড 154। তাহলে এই তিনটার আলাদা আলাদা আমরা যোগ করে দিব, তাতে দেখা যাচ্ছে কত আসবে মোট দস্তার পরিমাণ। এই দুটো যোগ করলে 1 ডিভাইডেড 154। মোট দস্তার পরিমাণ 15 ডিভাইডেড 77, 14, তাহলে 44/154। নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 5:2। এবারে আমরা 10 নম্বরের প্রশ্ন দেবো, প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11, 5:21। সুপ্রকার স্টেনলেস স্টিল ও অনুপাতের মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। হিসাব করি। ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিল X প্রকারের সঙ্গে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল Y প্রকার মেশানো হবে। প্রথম প্রকার স্টেনলেস স্টিল ক্রোমিয়াম স্টিলের পরিমাণের অনুপাত 2:11। প্রথম প্রকার X একক স্টেনলেস স্টিলে তামার পরিমাণ হবে 2/13 × X অর্থাৎ 2/13। দস্তার পরিমাণ 11/13 অর্থাৎ 11x/13 একক। দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 5:21 অর্থাৎ দ্বিতীয় প্রকারে Y এর স্টেনলেস স্টিলে তামার পরিমাণ 5/26 × Y, 5/26। দস্তার পরিমাণ 21/26 × Y অর্থাৎ 21/26। নতুন স্টেনলেস স্টিলে তামার পরিমাণ 20x, 2x ডিভাইডেড 13 প্লাস 5y ডিভাইডেড 26 একক। তাহলে যোগ করলে 4x প্লাস 5y ডিভাইডেড 26 একক। তো এখন শর্ত অনুসারে 4x প্লাস 5y ডিভাইডেড 26 ডিভাইডেড 22x প্লাস 20y ডিভাইডেড 26। এখানে ক্যালকুলেশন করে 7/32 থাকে, বা না, এটা ইকুয়াল প্রশ্ন মতে। তাহলে এখান থেকে XY এর অনুপাত বের করতে হবে। 4x প্লাস 5y অর্থাৎ 26 কাটা গেলে যেটা থাকে তারপর আর গুণন করবো, আর গুণন করে দেখা গেছে 26 = 13 হয়। ওয়াইটাকে এপাশে নিয়ে আসলাম অর্থাৎ 13/26। 13 × 2 = 26, 2 দিয়ে কাটলাম, 13 দিয়ে কাটলাম। এই 2 প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশালে স্টিলে ক্রোমিয়াম স্টিলের অনুপাত 7:32 হবে। এই হচ্ছিল তোমার টোটাল 1 থেকে 10 নম্বরের প্রশ্নগুলি। পরিশেষে বলবো, ভিডিওটি যদি একটু ভালো লাগে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।